আল্লাহর হাবিব বলেন সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে, তিন শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আমার আল্লাহর সঙ্গে শরীক করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। দুই নম্বর হলো যারা বান্দার হক মাইরা খায়, হক মাইরা খাওয়াই না, আছে না নাই? আমার যুবকগুলা জবান খুলনা বলো, আছে না নাই? আমার নবী বলেন যারা মানুষের হক মাইরা খায় এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। সব আযাব হাসরের ময়দানে অপেক্ষা করে, একটা মানুষে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, কবরেও ভুগবেন, হাসরেও ভুগবেন, সেটা হলো তোমার মা বাবারে কষ্ট দিলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার জন্য আপনার করণীয় কি? ও যুবক, আমার আল্লাহ বলেন ওই মা বাবার জন্য তোমরা মন খুলনা দোয়া করবা। আল্লাহ শিখাইয়া দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ তো অনেকে জানেন না, এটার বাংলাটা বইলা দিয়া যায়, শুনেন। আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করেছেন, আমার আম্মা আব্বা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করেছেন, ও আল্লাহ যেমন করে ছোটবেলায় আমার মায়া করছেন, আল্লাহ তুমি এমন ভাবে আমার মা বাবারে রহম করিও। সন্তান যখন চোখের পানি ফালাইয়া মায়ের কবরের পাশে যাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কই আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ কইরা দাও, ওই সন্তানের চোখের পানি আল্লাহ বৃথা দেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে গাম জড়ানো টাকা দিয়া সন্তানকে আগে মানুষ বানায়া যান। সন্তানরে যদি সুদের টাকার মালিক বানায়া যান, আর 15 পালসার অ্যাপাচি হাং লইয়া রাস্তায় ঘোরাফেরা কইরা মস্তানি করব, আর সন্তানরে যদি হালাল টাকা দিয়া মানুষের বাচ্চা বানায়া দিয়া যান, এই সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা?